কক্সবাজার লাস্ট ডেতে কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সবই থাকছে আজকের ব্লগে। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি সকাল সকাল নাস্তা করার জন্য কলাতলি রেস্টুরেন্টে। এখানে এসে আমরা পরোটা, কালাভুনা এবং ডাল ভাজি অর্ডার করে দেই, সাথে একটু বোরহানিও নেই। আমার এখানের বোরহানিটা খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে ভাবতেছিলাম আজকে কি করা যায়। তো এর আগের ব্লগে যেহেতু দেখেছেন আমি গোল্ডেন কালার পার্লের রিং কিনেছি, আমার তো সিলভার কালার নেই, তার জন্য আজকে সিলভার কালার গুলো কিনবো। এই জন্য এখানে আমরা একটা বাইরের দোকানে আসি। এখানে রিং এর কালেকশন গুলো অনেক সুন্দর ছিল, তাই এখান থেকে দুইটা রিং নিয়ে নেই। তারপর আমরা বিচের দিকে যাই, যেহেতু এই 2 দিন আমরা বিচে যাইনি। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, গরমও ছিল না, কোনো ঝড়ও ছিল না, তো মোটামুটি বাতাস ছিল, তাই খুবই ভালো লাগতেছিল ঘুরে। তারপর আমরা দুজনে হাঁটি, পা ভিজাই, ছবি তুলি। সাগর আমাকে অনেক সুন্দর সুন্দর শামুক করিয়ে দিয়েছে, কিউট ছোট ছোট। এগুলো নিয়েও কিছু ছবি তুলি, ভিডিও করি। আপনারা আমার এই ভিডিও রিলস গুলো অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবেন। বিচে ঘোরাঘুরির পরে আমরা পা ধুয়ে জুতা পরে নেই। তো এখন সাগর ডিসাইড করলো কোথায় কোথায় যাবে আজকে। এখানে আমাদের সাথে সাগরের একটা ফ্রেন্ড মানে ভাইয়া আর ভাবিও জয়েন করে। আজকের বাইক রেন্টটা আমরা নিসর্গর সামনে থেকে নিচ্ছি। এখানে 2টা বাইক আমরা রেন্ট নিয়েছি আগের প্রাইজেই, মানে আগে যে আমরা 1800 করে নিয়েছিলাম সেম প্রাইজেই নিয়েছি, তেল খরচ আলাদা। কিন্তু এখানের হেলমেট গুলা খুবই বাজে ছিল, আমাদের অনেক প্রবলেম হয়েছে হেলমেট গুলা নিয়ে। আগের ব্লগে তো দেখেছেন আমরা মেইন ড্রাইভ রোডে ঘুরেছি, আশেপাশে গিয়েছি, দূরে যাইনি। আজকে আমরা চিন্তা করলাম একটু দূরে কোথাও যাব, টেকনাফের দিকে। তো এট ফার্স্ট ভাইয়া বলতেছিল যে আগে আমরা মিনি বান্দরবন যেটা আছে সেখানে যাই, সেখান থেকে ঘুরে দেন আমরা টেকনাফের জন্য রওনা দিব। মিনি বান্দরবনটা অনেক সুন্দর ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। 2 সাইডের পাহাড়, মাঝখানে রাস্তা, গ্রাম্য পরিবেশ, মানে খুবই ভালো লেগেছে আমাদের। মিনি বান্দরবন ঘোরা শেষে আমরা আবার মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফের দিকে রওনা দেই। এর মাঝখানে আমরা ডিসাইড করলাম যে ইনানি বিচের যে জেটিটা আছে সেখানে আমরা যাব। তো এখন আমরা জেটির সামনে আসছি। এখানে টিকিট প্রাইস আপনার 200 করে ছিল। জুতাগুলো জমা রেখে তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করি। ওয়েদারটা ভালো থাকার কারণে আমরা সব জায়গা ঘুরে খুবই মজা পাচ্ছিলাম। তার উপর জেটির উপরে এত বাতাস ছিল, বাতাসে আরো বেশি ভালো লাগতেছিল আমাদের। যেহেতু আজকে রাতটাই আমাদের লাস্ট এই কক্সবাজারে, তার সাথে আমরা চাচ্ছিলাম আর একটু বেশি ঘুরে আরো সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাই কক্সবাজার থেকে। আবার কবে না কবে আসি তার তো কোনো ঠিক নাই। এখানে আবার জায়গায় জায়গায় বসার কিছু স্পেস ছিল, ছবি তোলার মতো অনেক কিছু স্পেস ছিল, এখানে আমরা অনেক ছবি তুলি। তো আরো কিছুক্ষণ সামনে হেঁটে আমরা লাস্ট পর্যন্ত যেতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমরা চাচ্ছিলাম আমরা দিনের আলো থাকা অবস্থায় টেকনাফ যাব। তারপর আমরা যেটি থেকে বের হয়ে রওনা দিয়ে দেই টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে। এখন অলরেডি 3টা কি 3:30টার মতো বাজে। আমরা চাচ্ছিলাম সন্ধ্যার আগে টেকনাফ পৌঁছাবো, ওখানে যে সানসেট দেখবো। অনেক তো বক করলাম। তো এখন আপনারা টেকনাফ যাওয়ার রাস্তাটা একটু সুন্দর একটি মিউজিকের সাথে এনজয় করুন। রাস্তাটা এত সুন্দর ছিল, আমি দেখতে দেখতে অনেক কিছুর ক্লিপ নেওয়া ভুলে গিয়েছি। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মানে এত সুন্দর একটা ভিউ। তার উপর দা ওয়েদারটাও অনেক সুন্দর। সবকিছু মিলিয়ে সব অ্যাকুরেট ছিল আজকে। আমি মেরিন ড্রাইভ রোডে যে ভিউটা চেয়েছিলাম, 2 পাশে নৌকা, মাঝখানে রাস্তা, তো এই ভিউটা আমি টেকনাফে এসে পেয়ে যাই। তারপর টেকনাফে শেষ মাথা পর্যন্ত ঘুরে আমরা আবার ব্যাক করি। এখন এই বিচ ভিউ রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টে এসে আমরা ফ্রেশ হয়ে বসে পড়ি। এখান থেকে সুন্দর বিচ ভিউ দেখা যাচ্ছে, সাথে সানসেটও, যেটা আমরা চেয়েছিলাম। এর মধ্যে আমাদের খাবারও এসে পড়ে। আমরা নিয়েছিলাম ভাত, চিংড়ি ভুনা, গরুর রেজালা, সাথে শুটকি ভর্তা এবং চাটনি। এত সুন্দর সানসেট, তার সাথে এত মজার খাবার, সবকিছু মিলিয়ে আমাদের দিনটা খুবই ভালো গিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা হোটেলের জন্য রওনা দিয়ে দিব। কারণ ভাবি আর ভাইয়া তাদের রাত্রের বেলায় বাস ছিল, তো তারা আজকে রাত্রেই চলে যাবে আর আমরা কালকে সকালে চলে যাব। আসার সময় রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল, পুরা ফুল মুন ছিল আজকে। এর জন্য আমরা একটা ব্রিজে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলি। ছবি তোলার শেষে আমরা আবার রওনা দেই। তখন দূর থেকে দেখা যাচ্ছিল যে জেটিতে কত সুন্দর লাইট জ্বলতেছে।
তারপর বাইকগুলো জমা দিয়ে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নেই। যেহেতু ভাইয়ারা রাত্রের বাসে যাবে তাই তারা এখন তাদের হোটেল থেকে লাগেজগুলো আনতে গিয়েছে। আমরা এখানে চা খাচ্ছি এবং কিছু জুয়েলারিস দেখতেছি। রাতের বেলা সমুদ্রের সাউন্ড এত ভালো লাগে আমার কাছে। তাই আপনাদেরকেও একটু শোনালাম। আমরা বিচের পাশে একটু হাঁটি, আড্ডা দেই, তারপর ডিনারের জন্য আমরা ওশান রেস্টুরেন্টে যাই। আমাদের সবারই মোটামুটি পেট ভরা ছিল। আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু ভাইয়ারা চলে যাবে। এখানে সব ধরনের সি ফুড ছিল, তো আমরা এই লবস্টারটা নিয়েছি এবং এই স্কুইডটা দেখতেছিলাম। ভিতরে এসে আমরা মেনু নিয়ে বসলাম, ভাবতেছিলাম কি কি অর্ডার দিব। তার মধ্যে তারা লবস্টারটা নিয়ে আসে, আমাদের জিজ্ঞেস করতেছিল কি করতে হবে। আমরা পরে বললাম বারবিকিউ করার জন্য। তারপর আমরা ভাত ভর্তা প্ল্যাটার নেই, তার সাথে আবার অক্টোপাস নিয়ে আসে, বললে এটা কি করতে হবে, তখন এটাও বললাম বারবিকিউ করার জন্য। দেন আমরা লইট্টা ফ্রাইও নেই, লইট্টা ফ্রাইটা অনেক মজার ছিল, প্লাস ভর্তাগুলাও। এর কিছুক্ষণ পরে লবস্টার নিয়ে আসে, লবস্টারটা খুবই মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন অক্টোপাস নিয়ে আসে, অক্টোপাসটা আমরা পার্সেল করে নেই, পরোটার সাথে হোটেলে যেয়ে খাবো। তারপর আমরা ভাইয়া এবং ভাবিকে বাসে উঠিয়ে দেই। তারা থাকাতে আমরা অনেক দূরে যেতে পেরেছি, অনেক বেশি মজা করেছি। তো তাদের বিদায় দিয়ে আমরা হোটেলের জন্য রওনা দেই। প্রতিদিন সাগর হোটেলে আসার সময় আইসক্রিম কিনবে, তার আইসক্রিম এত পছন্দ। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং এর পরের দিনে আমাদের ঢাকা ব্যাক করার ট্রেন ছিল সকাল সকাল। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে। তো আল্লাহ হাফেজ।